নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানেই আম গাছ, মুর্শিদাবাদ মানেই নবাবরাজ। তাই আজকের নেতা নয় জনতায় আমি আম গাছে চড়ে বসেছি। আম গাছে বকুল এসেছে, আর একই সঙ্গে বকুলের সঙ্গে সঙ্গে চলে এসেছে লোকসভা নির্বাচনও। তাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরছে নেতা নয় জনতায়। আর আমি পারাদীপ আজ মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় এসেছি। ভোট ব্যস্ত দেশে নেতাদের আনাগোনা তো রয়েছে নেতাদের গর্জন তর্জন ভাষণও, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় সেই জনতা জনার্দন, তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ সরাসরি আজকে চলে এসেছি মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদ মানেই যে আম, তাই আম গাছ থেকে নেমে সরাসরি মানুষের দরবারে আমি পারাদীপ। সামনে তো ভোট তো দেবেন। হ্যাঁ, ভোট দিতে হবে অবশ্যই। তো ভোট দেওয়ার সময় কি মাথায় রাখবেন? এবার আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা, 100% আর্সেনিক প্রবণ এলাকা। আমাদের কারো বাড়িতে কোনো টিউবওয়েল নয়, আমাদেরকে নির্ভর করতে হয় ট্যাপের উপরে। কিন্তু আজকে 2 বছর থেকে ট্যাপের যে হাল, ঠিকমতো জল আমরা পাই না। আমাদেরকে জল নিয়ে আসতে হয় এখান থেকে 1 কিলোমিটার, কেউ নিয়ে আসে 2 কিলোমিটার দূর থেকে, কেউ বাইকে করে, কেউ সাইকেলে করে, বাড়ির বউরা গিয়ে সেখান থেকে জল নিয়ে আসে। এই সমস্যাটা আমাদের এখানকার এমপি বা এমএলএ বা প্রধান বা বিডিও, এদের কাছে আমরা বিভিন্ন দরখাস্ত নিয়ে তাদের কাছে জমা দিয়ে এসেছি। তারা কোনো সুরাহা আমাদের জন্য করেনি। ভোটের আগে আমাদের একটাই আবেদন, যে তারা যেন আমাদের জলের ব্যবস্থাটা যেন অবশ্যই করে দেয়। 2024-এ দাঁড়িয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই যে জলঙ্গি বিধানসভা, এখানে এখনও এখানকার মানুষজন তারা আর্সেনিক যুক্ত জল পান করেন, এবং তার ফলে তাদের বিভিন্ন রকম রোগ অসুখ কষ্টে তারা থাকেন। আমার এই আর্সেনিক থেকে হওয়া হয়েছে, আর্সেনিক জল খেয়ে। আর আমরা চাই আমাদের 2 বছর থেকে ট্যাপ বন্ধ। ট্যাপের জন্য আমরা বহু জায়গায় আমরা আন্দোলন করেছি, কেউ কোনো কথা শোনেনি, কোনো নেতা না কোনো। এরা ভোট চায়, ভোট দিলে ওরা পাশ হয়ে গেল, ওরা ধরেন বেঁচে গেল ওরা। কিন্তু আমরা যে এত কষ্ট করছি আজ 2 বছর ধরে জলের, কিন্তু কেউ লক্ষ্য করে না আমাদের উপরে। বোঝাই যাচ্ছে ভোট আসে ভোট যায়, নেতারা আসেন জলঙ্গির এই গ্রামে, এবং সাগরপাড়া গ্রামে যখন নেতারা ভোট চাইতে আসেন তখন রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে গ্রামের তরফ থেকে অনুরোধ থাকে যে আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করার, কিন্তু প্রতিশ্রুতি থাকে, কিন্তু ভোট যায়, নেতারাও এখান থেকে আর ফিরে তাকান না। মেন দাবি হচ্ছে জলের। আমাদের এখান থেকে আজ 2 বছর থেকে জল নেই। যে ট্যাপটা ছিল সেই ট্যাপের জল সাহায্যের জন্য আমরা বেঁচেছিলাম এখানে, সেই ট্যাপটা 2 বছর থেকে বন্ধ। থানাকে বলা হয়েছে, বিডিওকে বলা হয়েছে, যতগুলো অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সবগুলো আমাদের কাছে রয়েছে। যখন থানার কাছে গেলাম আমরা, থানা 2 দিন আসলো, জল 2 দিন পেলাম, আবার বন্ধ। আমাদের খাবার মতো জল নেই, খাওয়ার পরিস্থিতি জল নেই, স্নান করার জল নেই, কোনো জায়গায় পায়খানা যাবো সেই জল নেই। আমাদের একই সমস্যা আমাদের জল। তাছাড়া 100 দিনের কাজের টাকা, মানুষের যে ঘর বাড়ি, তো আমাদের কিচ্ছুই নেই। আমাদের 100 দিনের কাজের টাকা না, আমার কোনো টাকা পাই না, কোনো টাকা নেই আমাদের। কি বলবো, এই সামনে ভোট দেবে, কাজ হবে, এই তো কথা। ঘর আছে? ঘর পেয়েছেন? না, আমরা ঘর পাইনি। কাগজপত্র দিয়েছেন? কিচ্ছু দিইনি, দিয়ে তো পাইনি আমরা। আর এই যে আর্সেনিকের জল খেয়ে আমার ক্যান্সার, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, কোনো কাজ হয় না। কেন? কেমো চালাইতে আছে পয়সা দিই। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছেন, কি বলে হবে না? ঘর পেয়েছেন? না। কেন? ঘর পাইনি, এখানে তো কাগজপত্র জমা হয় কিন্তু কোনো কাজ হয়নি। বলেছেন আপনি? বলা তো হয় কিন্তু কোনো কাজ হয় না। তো সামনে তো ভোট, তো ভোট দেবেন? ভোট দেব বলতে আমাদের এখানে প্রথম সমস্যা হচ্ছে জলের সমস্যা। এই জলের সমস্যা যদি সমাধান না হয় আমাদের এখানকার কেউই ভোট দিতে যাবে না। আমাদের এখানে যতবার 100 জব কার্ডের জমা দিতে গেছি, 100 দিনের কাজের জন্য টাকা দিবে করে একটাও টাকা দেয় না। যতবার ঘরের জন্য দরখাস্ত করেছি, অ্যাপ্লাই করেছি, 3বার ভিডিওতে দিয়েছি, তাও কোনো ঘর বাড়ি কিছু দেওয়া হয় না। আবার এখানে জলের ধরেন খুবই কষ্ট। জল আমাদেরকে ওই অনেক দূর থেকে টেনে নিয়ে এসে খেতে হয়, কেনা জল খেতে হয়। জলে স্নান করার যায় না, এমন ঘা হয়ে যায় জলে স্নান করি, এমন অবস্থা। তাই আমাদের একটাই আবেদন যে জলটা যেন হয়। 2 মাস 3 মাস পর আমরা এরকম আন্দোলন করি, অথচ কোনো কিছু কাজ করে না। কি বলবো বলেন দেখি আপনারা? জলের জন্য
আমরা জল চাই, আমরা ঘর বাড়ি টাকা পয়সা বহু দিল সরকার, আর আমরা কিছু চাই না, আমরা জলের সমস্যা দূর করতে হবে, আর কিছু চাই না আমরা। কিন্তু জলের সমস্যা তো আপনাদের আজকের নয়, বহুদিনের, অনেকগুলো ভোট তো গেল, তখন যখন আসে যাই এই তো মনে হয় কিছুদিন আগে এলাম থানাতে, মনে হয় 2-3 দিন জল আসলে আর জল আসলো না। এরকম আন্দোলন করবো, ওই আজ দিব যাও আজ দিব যাও করবে, আর অমনি এরকম করবি, 2 দিন একদিন লোভ দেখাবে, দিয়ে অমনি ওখান থেকে সব ট্যাঙ্কি সব বন্ধ করে দিবে। কেন এরকম করে কেন? এবারে ভোট বলি জানে কোনো সরকার আসে না, টিএমসি বলো, বিজেপি বলো, সিপিএম বলো, কোনো দল জানে ভোট বলি আসে না। ভোট বলি আসলে এখান থেকে ঘুরে দেবো। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা পাই, কিন্তু আর কি পাই? আর তো ওই শুধু লোক দেখানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কিন্তু আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই না লক্ষ্মীর ভান্ডার, আমাদেরকে বন্ধ করে দেখ, আমরা চাই না, কিন্তু আমাদের সমস্যাগুলো দূর করুন। ভোট আসছে 2 দিন মানুষের সঙ্গে দেখা, 2 দিন খুব মিল, সামনে যদি এরকম দেখা হয় মানে মাথার সঙ্গে মানে ঠক করে যদি লাগে তখন আর দেখাশোনা নাই, কোনো কথাই নাই, গল্পই নাই। কিছুদিন আগে আমরা সাগরপাড়া বাজারে থানাতে গেছিলাম, দিয়ে ওখানে আমরা রাস্তা অবরোধ করলাম, দিয়ে কিছুদিনের মধ্যে খুব জোর 5 দিন মতন জল দিল, তারপরে আর নাই। এতদিন থেকে যে আমরা এই জলের কষ্ট করছি, এই যে ছোট ছোট বাচ্চারা এই আর্সেনিক জল, এই যে হলুদ জল ওরকম খেয়ে বাচ্চারা কদিন বাঁচবে? আমাদের দিন না হয় চলে যাচ্ছে, বাচ্চাদের কি হবে? এই যে আমাদের দেশের প্রত্যেকটা বেটা ছেলে ক্যান্সার রোগী হয়ে গেছে এই জলের জন্য, আর্সেনিকের ঘা প্রত্যেকটা মানুষের গায়ে গায়ে। তাহলে বলেন এগুলো কিসের জন্য? আমরা যে ভোট দিচ্ছি, আমরা তো দেশের দিকে তাকাচ্ছি, দেশের মানুষ তো আমাদের দিকে তাকাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, এমএলএ বলেন, কেউ তো আমাদের দিকে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না বলেন? ওদের তো কর্তব্য আমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা তো তাতে দেশের জন্য কাজ করবো কিনা? আমরা তো ভোট দিয়ে তাদেরকে পাস করব। ওরা ওদের যখন কাজ হয়ে যাচ্ছে ওরা সব কিছু ভুলে যাচ্ছে, আর কিছু মনে রাখছে না। আমি এখানকার আইসিডিএস কর্মী, আমি জলের অভাবে বাচ্চাদের ঠিকঠাক পরিষেবা দিতে পারছি না, প্রচণ্ড জলের অভাব। পঞ্চায়েতে জানিয়েও কিছু হয়নি, আমার অফিসে জলঙ্গি অফিসে জানিয়েও স্যার বলেছে রান্না বন্ধ করে দেন, কিছু করার নাই আমাদের। সামনে ভোট, তো নেতারা যখন আসেন ভোট চাইতে তখন বলেন না আপনারা এটা? এটা তো বলে, এখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যেকবারই বলে, কিন্তু এর আগে অল্প স্বল্প ছিল ট্যাপের লাইনটা, এখন একদমই বন্ধ। এই জন্য এই সংকটটা আরও বেশি দেখা দিয়েছে। একটার পর একটা আবেদনপত্র তারা জমা দিয়েছেন, কোনোটা বিডিও অফিসে, কোনোটা গ্রাম পঞ্চায়েতে, হ্যাঁ, একটার পর একটা আবেদন তারা দেখাচ্ছেন। পানীয় জলের সমস্যা সংক্রান্ত সাবজেক্টে লেখা আছে টু দ্য বিডিও জলঙ্গি, এখানেও রয়েছে এবং সই করা রয়েছে। এটা খুব সাম্প্রতিক 1 ডিসেম্বর 2023, মানে বছরের পর বছর এই সমস্যার থেকে নিষ্কৃতি পেতে তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভব হয় সেখানে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন, সই সম্বলিত আন্দোলনের পথে গেছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। ঘর পেয়েছেন? না, আমাদের পাড়ার একটা ঘরও পাইনি। কাগজ জমা করেছিলেন? হ্যাঁ, কাগজ জমা হয়েছে। কি বলে? ও দিব এই বলে, তারপরে ওই বন্ধ হয়েই আছে। 100 দিনের কাজের টাকা না, 1 টাকাও নাই। এখানে কোনো কাজ বলে কোনো কিছু নাই, এখানে কোনো অনুদান নাই সরকারের। মানে সরকারের এত প্রকল্প, এত ভাতা কিছু পান না? কিছু পাই না আমরা। কি বলে দিবে, আজ দিবে, কাল দিবে, সরকার অনুদান আসবে, তাছাড়া এখানে কোনো অনুদান নাই। এখানে আজ দীর্ঘদিন থেকে বলে যাচ্ছে ঘর দেব, কোনো ঘরেরও কোনো আপনার ইয়া নাই। কাগজপাতি জমা দেওয়া হয়েছে, 100 দিনের কাজে জমা দেওয়া হয়েছে, কোনোতে কিছু নাই। ঘরের জন্য লোক সবার নাম নেয়, আমাদের নেয় না। নাম নিব বলে আসিও মানে বাড়িতে আসে, তাও নেয় না, কোনো কিছুই দেয় না। এই লকডাউন হওয়ার পর শুধু বিধবা ভাতাটা পাই, তাছাড়া কিচ্ছু পাইনি। কিন্তু জলের জন্য আমার মানে এক জায়গায় বাড়ি, আর ওই মোড় থেকে জল আমাদের টেনে আনতে হয়। বাড়িতে কলও নাই, আর কল বসানোর মতো সামর্থ্য আমার নাই। এবার যখন ভোট চাইতে আসবে তখন প্রতিবার বলি, কি বলবেন? প্রতিবারই বলি, তখন বলবে দেখবো এই রাজাকে জিতি দেখো তোমরা, এই রাজা আসলে তোমাদের সব ঠিক করে দিবে, এই কথা বলি যাই। তারপরে ভোট হয়ে যায়, জিতে যায়, আর কোনো দেখা হলে রাস্তার মধ্যে দেখা হলে আর কথা বলে না। দেখো ঘর দিব, 3000 টাকা দাও, 10,000 টাকা দাও, এরম করে চাই লিয়ে যায় না তারা, আবার ঘর দেয় না। কি বলবো আমরা? কোন নেতারা নিয়ে যায় এটা? পাড়ার নেতারাই লাই। কোন দলের? দল মেলা, অনেক দল। যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয়। রাবণের যেরকম 10 মুন্ডু, ওদেরও তখন 40 মুন্ডু হয়। এখানে সব রকমই সমস্যা আছে। এখানে বলে নেতা বলে কেউ নাই। ভোটের সময় 4খানা পার্টি দেখি, রেজাল্ট বেরোলে একটা পার্টি।
এখানে পাশ করে দেখি যে একজনা, পঞ্চায়েত পায় আর একজনা, যে কে পায় কে না আমাদের এখন যে পঞ্চায়েত মেম্বারকে সেটাই আমরা সঠিকভাবে জানি না। এখানে যে পাশ করেছে আমরা শুনলাম যে বিজেপি, কিন্তু পঞ্চায়েত যখন কাজ দখলে আমরা সেটাও বলতে পারি না, কোনো নেতাও আসে না, মন্ত্রীও আসে না, কেউ আসে না। এবার যে ভোটটা এসছে, ভোটের সময় একে একে দেখছি যারা যারা ভোটে দাঁড়িয়েছে তারা আসছে, রাস্তা দিয়ে ঘুরে চলে যাচ্ছে, পাড়ার মানুষের সাথেও কিছু জিজ্ঞেস করে না, শুধু হাত তুলে নমস্কার এটাই ওরা করে, বাস। যে আমাদের যে অভিযোগটা জানাবো সেটাও জানাতে পারি না। কেমন এমপি চান? আমরা এমন একটা এমপি চাই যে এমপি আমাদের সুখ দুঃখের কথা ভাববে, আমাদের কাজ করবে। আমরা ভালো এমপি চাই, আমাদের জনগণের যেরকম ভালো কাজ করবে আমরা তাকেই চাই। আমরা কেমন এমপি চান? আমরা তো আমাদের দেশে যেরকম কাজ করে, আমাদের গ্রামে যেন আসে দেখে, সেরকমই আমরা চাই। ভালো চাই যেন দেশের খেয়াল রাখে, গরিব মানুষ দরদি সবাইকে ডাকে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ। তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজকের মতো মুর্শিদাবাদের জলঙ্গি থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণের জন্য দেখতে থাকুন, লক্ষ্য রাখুন, নজর রাখুন নিউজ 18 বাংলায়। নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ এখানেই শেষ করছি।